তো গাইজ শিলিগুড়ি থেকে বেরোবো এখন। তো টাইম হচ্ছে সকাল 8টা। তো অ্যাপ্রক্সিমেটলি 13 ঘন্টা টাইম লাগবে। তো আজকে সময় খুব কম, আজকে একদম চাকদা এক্সপ্রেসের মতন যাব। তো চলো লাগেজটা প্যাক করি, আর ততক্ষণ তোমরা দেখে নাও একটা ছোট্ট টাইম ল্যাপস। যেটা আমাদের শিলিগুড়ি হোমস্টে ছিল, হোমস্টে না হোটেল ছিল, কালকে রাত্রে নিয়েছিলাম। ওই যে আমাদের বাইক ওখানে পার্ক করা রয়েছে। শিলিগুড়ির থেকে বেরোচ্ছি। হর হর মহাদেব, সিদ্ধিদাতা গণেশ মহারাজ কি জয়। তো গাইস ভগবানের নাম নিয়ে বেরিয়ে পড়লাম। চাকদা এক্সপ্রেস যাएंगे हम। সকাল সকাল শিলিগুড়িতে একদম তাগড়া জ্যাম লেগে গেছে। থেকে আমরা এই মুহূর্তে রয়েছি হিলকাট রোডে। তো এখান থেকে আমরা সোজা যাব কলকাতা। দেখো 578 কিলোমিটার। আর ডান দিক বাদিক বাগডোগরা রয়েছে, কার্শিয়াং রয়েছে। দেখো অটো টোটো সব একসাথে। আর আমাদের ফিউল আপ করতে হবে। চলো ডিরেক্ট একটা পাম্প দেখে দাঁড়াবো, ফিউল আপ করবো, আর দেন এক্সপ্রেস চাকদা। চলে এসেছি পেট্রোল পাম্পে। তো এখান থেকে বাইকে ফিউল আপ হবে, আর আমাদের এই যে বোতলগুলো রয়েছে, তো বোতলেরও ফিউল আপ হবে। তো দেখো শীতকালে জল অবশ্যই খাওয়া দরকার। তো যার জন্য আমাদের কাছে পেট্রোল পাম্প মানে শুধুমাত্র বাইক ফিউল আপ না, আমাদের ওয়াটার ফিউল আপও এখান থেকেই হয়। তো আমরা তেল না নিলেও কিছু কিছু জায়গা থেকে ওয়াটার ফিউল আপ করে নিই, তো অবশ্যই দরকার। তো 980 টাকার মতন তেল ঢুকলো। তো এটা দিয়ে মোটামুটি আমরা মালদা পৌঁছে যাব। মালদার থেকে বেশি চলে যাব। চা বাগানকে টাটা করতে করতে আমরা এখন কলকাতার দিকে যাচ্ছি। তো রাহুল কলকাতা যাবে, আমি চাকদা। তো শিলিগুড়ি থেকে বেরিয়ে 15 কিলোমিটার মতন চলে এসেছি। তো এই মুহূর্তে রয়েছি পানিকোটির কাছে। তো পানিকোটি হয়ে যাচ্ছি আমরা। তো এখান থেকে কলকাতা 540 কি 50 এরকম হবে সামথিং। আর এখনও পর্যন্ত রাস্তা খুব সুন্দর, টারম্যাক। শুধু এখনও জ্যামগুলো কাটিয়ে উঠতে পারিনি, বিকজ এখনও সিটিতেই রয়েছি। তো সিটির জ্যামগুলো কাটালে বেশ কিছুটা তাড়াতাড়ি পৌঁছানো যাবে আই থিঙ্ক। তো লাস্ট টাইমের তুলনায় এবার রাস্তার কাজ আরও অনেকটাই হয়ে গেছে। চলো সামনে যাই। আজকে প্রথম টোল প্লাজা। তো ন্যাশনাল হাইওয়ে অথরিটি লেখা, তো কোনো রকম কোনো নাম লেখা নেই। ইসলামপুর বাইপাস, সেটা আমি একদম 100% শিওর। তো ভাই এই সিনগুলো থেকে খুব সাবধান, খুব খুব সাবধান। এই মুহূর্তে রয়েছি ইলুয়া বাড়িতে। এখান থেকে মালদা 100 কত যেন দেখলাম, 140 সামথিং। এখান থেকে ডালখোলা 30, কলকাতা 475। 10টা বেজে গেছে, মানে আমাদের খাওয়ার টাইম হয়ে গেছে। তো ব্রেকফাস্টের জন্য দাঁড়াবো। ঠিকঠাক মন মতন জায়গা পাচ্ছি না, মন মতন জায়গা পেলেই দাঁড়াবো। 7:30 থেকে 8টার মধ্যে চাকদায় ইন করে যাব। তো যে গতিতে আমরা যাচ্ছি, মানে গতি বলতে হ্যাঁ জোরে অবশ্যই চালাচ্ছি, কিন্তু ওভার স্পিড না, কন্ট্রোলের মধ্যেই। অ্যাকচুয়ালি রোড পুরোটাই ফাঁকা রয়েছে সকালের টাইম। তো যতটা পারছি কভার করে নিচ্ছি। এরপর থেকে আর একটু জ্যাম হবে, খিদা আর সহ্য করতে পারছি না। তো যার জন্য কোনো রকম একটা জায়গায় দাঁড়িয়ে পড়লাম। তো भाई पहले पेट पूजा, उसके बाद घर दूजा। কিষানগঞ্জে ব্রেকফাস্ট করে
প্রায় 12-14 কিলোমিটার মতন চলে আসছি। আর চলে আসছি সূর্যপুর টোল প্লাজা। তো এখান থেকে আমাদের এখনও 391 কিলোমিটার মতন রাস্তা বাকি চাকদা। আর রোড কন্ডিশন খুবই সুন্দর, ব্ল্যাক অন টপ রোড আছে পুরো। শুধু একটাই সমস্যা, রোডের এই সাইডগুলো থেকে পশু পাখি মানুষ মানে বলা নেই কওয়া নেই হুট করে ঢুকে যাচ্ছে। তো এটা একটু খেয়াল রেখো, কারণ বিপদ ঘটতে সময় বেশিক্ষণ লাগে না। আর এখান থেকে রায়গঞ্জ 50 কিলোমিটার সামথিং। আর সামান্য জাম রয়েছে, তাছাড়া ঠিক আছে। 11:58 বাজে, তো 3টে পর্যন্ত আমরা এখন ডিরেক্ট চালাবো, তো সেটাই ঠিক করছিলাম। তো দেখা যাক কি হয়, কতক্ষণ টানা যায় এভাবে। চলে আসছে আজকের আমাদের 3 নম্বর টোল প্লাজা। তো 3 নম্বর টোল প্লাজার নামটা, তো এখানে একটা টোল প্লাজারও নামটা ঠিকঠাকভাবে দেওয়া নেই। তো তোমরা যদি কেউ জেনে থাকো এটা কোন টোল প্লাজা, তো আমায় কমেন্ট করে জানাতে পারো। ক্রস করে গেলাম রায়গঞ্জ, আর নেক্সট আসবে মালদা। ওইখান থেকে মালদা 80 কিলোমিটার। এখন সময় দুপুর 1:10। আর আমরা মালদা ঢুকে গেছি, আর একটু আগে গেলেই ফারাক্কা আসবে। এমনিতে আমরা বেরিয়েছি 8:45 নাগাদ, আর এখন বাজে 1:07। তো গুগল ম্যাপের মত অনুযায়ী আমরা পৌঁছাতে 7:30 হয়ে যাবে চাকদা। তো দেখা যাক কি হয়। তো মাঝখানে আমাদের 2-1বার স্টে হয়তো করতে হবে। আজকের 4 নম্বর টোল প্লাজা ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা। তো ওপরে নাথাঙে যখন ছিলাম, তো যদি ব্লগটা না দেখে থাকো তোমরা দেখে আসতে পারো। নাথাঙের যা ওয়েদার ছিল আর যা ঠান্ডা ছিল, তার তুলনায় এখন নিচে এসে মনে হচ্ছে যে গরমের রাজ্যে প্রবেশ করছি। এটা গ্রীষ্মকাল, শীত নয়। এখান থেকে আমাদের ডেস্টিনেশন আর 234 কিলোমিটার। এরপর সামনে বহরমপুর আসবে, কৃষ্ণনগর আসবে, তারপর রানাঘাট, তারপর চাকদা। ফারাক্কা। আর ফারাক্কাতে আজকে এইবার আমি হালকা জ্যাম পেলাম। তো লাস্টবার যখন আসছিলাম তখনও সেমন একটা জ্যাম ছিল না, তবে এবার দেখছি জ্যাম আছে। আর এপাশে রয়েছে রেল লাইন, এপাশটাতে। তো রেল লাইনের ট্রেন এখন নেই, তবে যখন যায় খুব সুন্দর লাগে। তো দেখো গাইজ, এই যে বলতে বলতে মেঘ না চাইতে জল। তো ফারাক্কায় দেখো ট্রেন যাচ্ছে। আই থিঙ্ক এটা কলকাতা হলদিবাড়ি মেল। তো দেখলে কি অপূর্ব লাগে। এই মুহূর্তে রাস্তায় লরির প্রচুর জ্যাম রয়েছে। তো এগুলো সব বহরমপুরেরই জ্যাম আই থিঙ্ক। তো চলো ফিউল আপও করতে হবে। তো গাইস, দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেছে, প্রায় 3:30 বাজে। আর কিছুক্ষণ পরে সূর্য মামা অস্ত চলে যাবে। এখনো এখান থেকে বহরমপুর 79 কিলোমিটার রাস্তা, আর তার আগে পড়বে ওমরপুর। এখন রাস্তা হালকা জ্যাম রয়েছে, লরি রয়েছে, সব কিছুই রয়েছে। তো এই জন্য একটু লেট হচ্ছে। আর রোড কন্ডিশন ভাই সাংঘাতিক।
চলে এসেছি আজকের 5 নম্বর টোল প্লাজা। তো বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। এরপর আমাদের আরও একটা টোল প্লাজা থাকবে। তো আর দেখো রাস্তা একদম টারম্যাক ভাই, টারম্যাক। তো পুরো ট্রিপটাতে অ্যাপ্রক্সিমেটলি আমার 6,000 টাকার কাছাকাছি তেল লাগলো। আর ওই ধরো গড়ে 26 থেকে 28 কিলোমিটার মতন মাইলেজ আমি পেলাম। অ্যাপ্রক্সিমেটলি আমি হিসাব করে বলছি, কারণ ওভাবে তো হিসাব করা হয় না। তো দেখো পাথর ছিটছে, ছোট ছোট বালির টুকরো ছিটছে। তো এটাকে আমি এই সাইডে বের করতে হবে। আয়রন ব্রিজও ক্রস করে গেলাম। আমার খুব ভালো লাগে আয়রন ব্রিজটা। ভাই দেখো লরির জ্যামে মাথা খারাপ করে দিচ্ছে এরা, না ডিস্টার্ব করছে না জায়গা দিচ্ছে। বহরমপুর ঢুকতে না ঢুকতে লরির সেই লেভেলে দেখো রে। আর কোন দিকটা ছাড়বি? চারটে 20 অলরেডি হয়ে গেছে। 160 কিলোমিটার মতন বাকি, এখনো 150 করি। দেখা যাক কখন পৌঁছাই। আমার তো এক্সপেকটেশন আমি 9টার মধ্যে পৌঁছে যাবো। চলে এসেছি আজকের 6 নম্বর টোল প্লাজা, বহরমপুর ফারাক্কা। এটাও শিট ম্যান। বলো দেখো অন্ধকার প্রায় হয়ে গেছে। আর আমরা এই মুহূর্তে আছি বহরমপুর বাইপাসে। তো বহরমপুর বাইপাস ওপেন হয়ে গেছে। দেখো সুন্দর, বেশ একদম নতুন ঝা চকচকে। তবে যাই বলো তাই বলো, NH-34 কাজ খুব জোরালো কদমেই হচ্ছে। আর সাংঘাতিক লেভেলের কাজ হচ্ছে। টোটাল রোড কমপ্লিট হয়ে গেলে সেই লেভেলের রাস্তা তৈরি হবে। দেখো গাইস বহরমপুর বাইপাস কত সুন্দর, একদম ঝা চকচকে। গাইস আজকের দিনের এবং এই ট্রিপের একেবারে লাস্ট টোল প্লাজা, তো বেথুয়াডরির টোল প্লাজা। আর এখন সময় হয়েছে 6টা 5। আর রাস্তা বাকি 78 কিলোমিটার। গাইস এখন বাজে 8টা 33। আর রানাঘাটে 2 কিলোমিটার আগে দেখো ভাই কি তাগড়া লেভেলের জ্যাম, কি জ্যাম কি জ্যাম, মানে বলে বোঝানোর মতন না। তো কোনো রকম এদিক ওদিক করে দেখি কত দূর যাওয়া যায়। সেই লেভেলের জ্যাম রয়েছে। গাড়িতে 6 লাখ। চলো দেখি, আস্তে আস্তে যেতে হবে। এখান থেকে আমার বাড়ি আর মাত্র 11 কিলোমিটার। তো চলো এই জ্যামটুকুনি কাটাই, তারপর রাহুলকে গুড বাই বলতে হবে, ও কলকাতা যাবে।